বিশাল একটা শৈশবের একটা স্মৃতি। আমাদের এই ভাইটোর বাজারের এই সিরিয়ার দইয়ের অনেক সুনাম রয়েছে। আমরা হচ্ছে এখানে হালিম খাইতে আসি আর কি। তো হালিম আমার মনে হয় যে অনেক জায়গায় ঝিনাইদার সব থেকে বেস্ট হালিম পাওয়া যায় হচ্ছে এখানে। তো আপনারা হালিমের চেহারা দেখলে বুঝতে পারবেন। ভাইটোর বাজারের যে সিরিয়ার দইয়ের কথা শোনেন আপনারা, এটা হচ্ছে সেই সিরি আর কি। কত করে? কত করে? 700 টাকা কেজি। 700 টাকা কেজি। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা হচ্ছে ঝিনাইদহ। আর ঝিনাইদহ জেলার বড় একটি বাজারের চিত্র এটা, যার নাম হচ্ছে ভাইটোই বাজার। আর আমি আজকে আপনাদের দেখাবো ভাইটোই বাজার কিছু দৃশ্য এবং সৌন্দর্য। তাহলে আসুন ভিডিওটি একসাথে উপভোগ করি। ঝিনাইদহের এই নীরব জনপদে লুকিয়ে রয়েছে 300 বছরের ইতিহাস। ব্রিটিশ আমলের ভাইটোই বাজার, যা আজও টিকে রয়েছে সময়ের বুকে। খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল হচ্ছে ঝিনাইদহ। আর এই ঝিনাইদহ জেলার একটি অন্যতম বৃহত্তম বাজার হচ্ছে এই ভাইটোই বাজার। ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়নে অবস্থিত বাজারটি স্থানীয় মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর এই হাটটি স্থানীয় কৃষক, ব্যবসায়ী ও সাধারণ জনগণের জন্য একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে কাজ করে, যেখানে বিভিন্ন পণ্য, বিশেষ করে গবাদি পশু ও কৃষি পণ্য এছাড়াও নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনাবেচা করা হয়ে থাকে। সপ্তাহে 2 দিন এখানে হাট বসে, বুধবার এবং রবিবার। হাটের চিত্র দেখলে বোঝার উপায় থাকে না এটা কতটা বিস্তৃত। বুধবারের তুলনায় রবিবারের হাটে এই বাজারের চিত্র থাকে সম্পূর্ণ ভিন্ন, কেননা রবিবার অর্থাৎ সপ্তাহে 1 দিন থাকে পশু বেচা কেনার হাট। আর ভাইটোই বাজারের পশুর হাট বা গরুর হাটের বেশ খ্যাতি রয়েছে আশেপাশের কয়েক জেলা জুড়ে। ফুলকপি 80, কাঁচামরিচ কত করে আজকে? 20 টাকা পোয়া। 20 টাকা পোয়া। আর গোল আলু? আচ্ছা, এখানে হচ্ছে যে ফুলকপি রয়েছে, ফুলকপি হচ্ছে 80 টাকা। তারপরে হচ্ছে করলাও 80। আর এই বেগুন কত বললি? বেগুন 80 টাকা। বেগুনও 80 টাকা। পাতাকপি কত করে? 50। আর পটল? পটল হচ্ছে 30 আর পাতাকপি হচ্ছে 50, তাই তো? এই অঞ্চলের বেলে দোআঁশ মাটি খুবই উর্বর। বেগুন, ফুলকপি, বাঁধাকপি সহ সকল শাকসবজি এবং বিভিন্ন প্রকারের মৌসুমী সবজির ভান্ডার রয়েছে এই অঞ্চলে। আশেপাশের গ্রাম অঞ্চল থেকে এই বাজারে শাকসবজিগুলো আসে বলে এইখানকার সবজিগুলো যেমন তরতাজা থাকে তেমনই দামেও সস্তা। এই সাইডে আছে হচ্ছে লোহার যে জিনিসপত্র সেগুলো আছে না, এগুলো হচ্ছে মাঠের কাজ করার জন্য লাগে। আর এগুলো হচ্ছে ধান কাটার জন্য। এখন বর্তমান সব থেকে বেশি আছে ধান কাটার জন্য। আপনি কি ধান কাটার জন্য নিতে আসছেন কাকা? ধান কাটা কাজ কাম করার জন্য। ও আচ্ছা। বাড়িতে কাজ ধান কাটা। তারপরে মাছ ধরে আমাদের এই অঞ্চলে বলা হচ্ছে থুরকোস। এই যে এইটা আর কি থুরকোস, মানে লোহার যাবতীয় জিনিসগুলোই। কয় টাকা দিয়ে নিলেন কাকা কাশি? 20 টাকা রাখি। কয় টাকা কাকা এই কাশি? 100 টাকা। আর বড় দাগুলো কত করে? দাগুলো 600 টাকা কেজি। কেজিতে বিক্রি হয়। আর কাশি পিস হিসেবে? কুদালুকু কেজি হিসেবে। আর এই যে এই পাশে যেগুলো সেগুলো সবই কি কেজি? কাশি কাশি যেগুলো আসানিয়া ওইগুলো পিস। আর বটি? কামাররা লোহা বা ইস্পাত গলিয়ে গরম করে হাতুড়ি ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করেন, যার মধ্যে রয়েছে দা, কোদাল, কুড়াল, শাবল এছাড়াও অন্যান্য সামগ্রী, যা ব্যবহার করা হয়ে থাকে কৃষিকাজে এবং গৃহস্থ কাজেও ব্যবহার করা হয়ে থাকে। আর ভাইটোই বাজারে এই জিনিসপত্রগুলোর বেশ চাহিদা রয়েছে। এগুলো হচ্ছে একদম অরিজিনাল কালের তৈরি একটা বটি আর
এগুলো কত করে ভাই? 600 টাকা পিস। 600 টাকা পিস। এইগুলো হচ্ছে 600 টাকা। এটা মূলত হচ্ছে ভাইটোর বাজারের মাছের বাজার। আমি এখন ভাইটোর বাজারের মাছের বাজারের ভিতরে প্রবেশ করছি, আর আমি দেখাবো হচ্ছে কোন মাছটা কত করে বিক্রি হয় সেটা। কত করে ভাই মাছ? ভাই 750 700 টাকা কেজি। কয়টা কেজি হবে? 3.5 3.5 কেজি হবে, 750 টাকা করে কেজি। 700। আর এই পাশে আপনারটা কত ভাই? 500 টাকা। 500 টাকা। হ্যাঁ। কয়টায় কেজি হবে? 5 টাকা কেজি। 5টায় কেজি। হ্যাঁ, এ কোন জায়গার কোন মাছ? সুন্দরবন? মাছ বরিশাল। ছোট বড় মাঝারি বিভিন্ন প্রজাতির মাছ ওঠে এই বাজারে। কোনোটা বিলের, কোনোটা চাষের, এছাড়াও সমুদ্রের মাছের বেশ চাহিদা রয়েছে এই বাজারে। আর যে ইলিশ মাছের পাশাপাশি এই যে রুই, পোনা, এগুলো হচ্ছে বাটা মাছ। এগুলো বাটা না ভাই? এগুলো হচ্ছে বাটা। বাটা কত করে? আর এই হচ্ছে রুই? রুই হচ্ছে 220। আর সিলভার কত? 140। সিলভার মাছ হচ্ছে 140 টাকা করে। এছাড়াও ভাইটোই বাজারে যে মাছগুলো আসে তা বেশিরভাগই বাইরের। বিশেষ করে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ, মহেশপুর উপজেলার যে মাছের খামারগুলো রয়েছে সেখান থেকে এই মাছগুলো আসে। এছাড়াও এই বাজারে যশোর জেলার বেশ কিছু মাছ পাওয়া যায়। বেশি হবে, ঠিক আছে না? মাছ জলের ভিতর নাই, আপনার শুকনো মাছ 80 করে নেন, 80 করে নেন। ভালো বিরান যাবে। এই মাছ হচ্ছে 300 টাকা কেজি, তো আমরা 280 বলছি। না, একটাই দেখেন কয় টাকা আসে। 280 ধরলাম। বাবাই দেখেন 585। 585 টাকা আসছে মাছের দাম। ওটা তো মনে হচ্ছে মরে গেছে। জানতো মাছ এখনো খাবে না। আপনার মাছ নিয়ে করতে কুমাউনি টাকা ফেরত বিরান। কুমা কাজ করেন না। ওটা মরে গেছে, এটা খাবো। এইটা দেন, এইটা দেন। এটা দেখেন জানি এটা কয় টাকা আসছে তাই দেখেন। আপনার জায়গায় 640। তাহলে তো ভালো। এটা আর একটু বড়, এটা থেকে বড় না? তাহলে ওইটাই দরকার আমাকে বড়টাই লাগবে। এইটা হচ্ছে 500। এটা 500 কয় টাকা হয়েছিল? আপনার 500 বানায় 580। 500। মাছ এটা ভালো হবে না। কোনটা? এইটা মাছ ওইটা ভালোই হবে। এটার ভিতরে জেলি থাকে, এটা দেন থাকে। আর ওটার ভিতরে জেলি থাকে কম। থাকে না, এটা থাকে না, দেখতে পারে না। মেন কথা তো ওইটা কত করে তা? এটা 840। আর এটা? ওটা 800। ওটা আরো 20 টাকা কম দিয়ে হবে। ওটা একটু কম রাখা যাবে না? এটাতে 70 টাকা ডিমান্ড দেখি না। 820 টাকা দেবেন। আসলে ভালো, আসলে ভালো। এটা বড়টা নিবি না কেমন? ওটা কয় টাকা কেজি হবেন কাকা? 80 টাকা কেজি। 80 টাকা কেজি হবে? কত না না, একটু বাইসে দেন কাকা আমাকে। এই পাশেও আছে আরো মাছ। ভাইটোর বাজারের মাছের বাজার মোটামুটি অনেক বড়। এইদিকেও যতদূর চোখ যাবে ততদূরে শুধু মাছ আছে। মাছের অনেক বড় বড় মাছ ওটা এখানে। এরপরে আমরা চলে গেলাম ভাইটোই বাজারের গোশের দোকানে। আর ভাইটোই বাজারের গোশের দোকানগুলো বেশ পরিপাটি এবং এক জায়গায় খুব সুন্দরভাবে গোছানো। আর এখন আমরা যাবো হচ্ছে ভাইটোই বাজারে যে গোশের দোকান রয়েছে, মানে মাংসের বাজার রয়েছে, এই মাংসের বাজারে। ভিডিও করতেছে কি ভালো ভালো পারেন।
কত করে? কত করে? মাত্র 700 টাকা কেজি। 700 টাকা কেজি। কি গরু গো সেটা আইডিয়া না বলবো? আইডিয়া গরু। এই যে লালা আছে দেখেন, ভালো করে তুলে নেন। আন্ডারগ্রাউন্ড। আর ভাইটুই বাজারে সাধারণত গরুর গোশ 700 থেকে 800 টাকা এবং খাসির গোশ 1100 থেকে 1200 টাকা পর্যন্ত বিক্রি হয়। এছাড়াও 300 টাকা কেজি দরে বিক্রি হয় এইখানকার গরুর ভুঁড়ি। এছাড়াও রয়েছে পান সুপারির জন্য আলাদা করে দোকান। ভাইটুই বাজারে বেশ কিছু পানের দোকান রয়েছে এই সারিতে, যেখানে পান সুপারি এছাড়াও পানের জর্দাও বিক্রি করা হয় এই বাজারে। জিরে মশলার দোকানও এইভাবে সব সাজানো হয়ে আর মশলার দোকানগুলোতেও বেশ ব্যস্ততার মাঝে সময় কাটাচ্ছেন বিক্রেতারা। খোলা যে লবণ আর কি, সাদা যে খোলা লবণ আছে, এই লবণগুলো এভাবে খোলাভাবে বিক্রি করা হয়। এই লবণ কত করে ভাই? লবণ 16 টাকা কেজি। কি কাজের জন্য না এই লবণগুলো? গরু খাওয়ার জন্য না? টাকাও কি গরু খাওয়ানোর জন্যই নেবেন নাকি? এই যে লবণ এইগুলো হচ্ছে মানে অতটা পরিষ্কার না, তো এই জন্য অনেকেই গরু খাওয়ানোর জন্য, গরু প্রচুর পরিমাণে লবণ খাওয়ানো লাগে, তার কারণে খোলা লবণগুলো নিয়ে যায়। ভাইরাল মিষ্টির দোকান রয়েছে সামনে। ভাইরাল সেই মিষ্টির দোকানে যাচ্ছি আমরা, সবাই গিয়ে দেখতে। রসমালাই রসগোল্লা 230 টাকা 20 টাকা আর মালাই 320। মালাইটা একটু তুলে দেখান, একটু চামচি। কালো জাম 240 কালো জাম 240। আর বড় রসগোল্লা পিস কত? 30 টাকা 240 টাকা। গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য এসব মিষ্টি হাটের দিন এভাবেই বিক্রি করেন মিষ্টি বিক্রেতারা। আর আছে না? এইটুকু আছে। এছাড়াও ভাইটুই বাজারের বেশ জনপ্রিয় একটি খাবার রয়েছে, তা হচ্ছে চিড়ার দই। শুকনো চিড়া ভিজিয়ে দই দিয়ে তা তুলে দেন ক্রেতাদের হাতে, আর ক্রেতারাও মজা করে চিড়ার দই খান এইসব দোকান থেকে। কেউ বাজার করতে এসে খায়, আবার কেউ আবার সবজি অথবা অন্য মালামাল বিক্রি করে এই চিড়ার দই খান এবং তা খেয়ে আবার বাসায় নিয়েও যান কেউ কেউ। দই দিয়ে খায় অনেকে, অনেকে মালাই দিয়ে খায়, আবার অনেকেই পাউরুটি দিয়েও খায়। যে পাউরুটিও এখানে দোকানদাররা নিয়ে এসে রাখে আর কি। দই খুব স্পেশাল। দই একটু দেখান তো দাদা, একটু দেখান, একটু উল্টায় দেখান, পড়বে কিনা? না পড়বে না, স্পেশাল। এই যে সেই ভাইরাল দই কিন্তু এইটাই। ছানা 500 টাকা কেজি আর রসমালাই 500 টাকা, আর রসমালাই হচ্ছে 360 টাকা কেজি। এই জিলেবি কত? 40 টাকা পিস, 280 টাকা কেজি। আর সিরিয়ার দইয়ের প্যাকেজ কত করে বিক্রি করেন আপনারা? নিচে 30 টাকা। 30 টাকা। ভালো দাদা, কয় টাকা করে নিল সিরার দই? 40 টাকা না? সিরিয়ার দই যে ভাইটুই বাজারে সে বিখ্যাত হচ্ছে সিরিয়ার দই খাচ্ছে এক ভাই 40 টাকায় মাত্র। আমাদের এই ভাইটুই বাজারের এই সিরিয়ার দইয়ের অনেক সুনাম রয়েছে।
এই আক্তার হচ্ছে দই খাচ্ছে, তা কেমন লাগছে? ভালো লাগছে দই। আমি ওই যে গাড়িতে আসে এখন দই খাচ্ছে, এই যে সাথে সাথে দেখা তো বেশ ভালোই লাগছে আর কি। হঠাৎ করে দিলে সমস্যা হবে না, আর লোকে তো অনেক দিন বড় হলো তো সমস্যা নেই, ছোট হলে সমস্যা ছোট মাথা দিতে পারবে বড় হলো মাথা দিতে পারবে না তো কম হয় না, 10 টাকা কম হলো 90 টাকা কত নেবে তার উপরে না না কলাম না 1 টাকাও দেবো না। ভিডিও হয়ে গেল। কয় টাকা বলেছেন আপনি? আমি 70 70। আর কাকা কত বলেছেন? বলেছি 100 টাকাতে 10 টাকা নিলেন কত, বিক্রি করলেন কত দিয়ে কাকু? দেখি কত দেয়। 70 এই কাকু 70 বলেছে, আর ওই কাকা 100 টাকা বিক্রি করবে। এখন দেখা যাক কয় টাকা বিক্রি হয়। এর ভিতরে কি কি কাকু একটু দেখান তো। ও, বাচ্চাদের একটা হচ্ছে কাপড়ের জুতা, আর একটা হচ্ছে গলার মাফলার বলে, তাই তো? এটা পাল্টাতে দেবো 70 টাকা দিয়ে যে কিনে নিয়ে গেল কাকু। এ কি নাতি ছেলের জন্য নাকি? নাতি ছেলের জন্য। দাদাগের সব থেকে একটা বড় টেনশন আছে নাতি ছেলে বলে নিয়ে। আমি যা দেখি, আমার দাদা যখন বেঁচে ছিল তখনও আমাদের নিয়ে অত টেনশন করতো আর কি। আর এখন দাদা নেই, এত টেনশন করারও মানুষ নেই, তাই না? কি অনর নানু নানু, ওই যে আমার দাদা বিশেষ করে এরকম ভাবে চুল কাটাইতে নিয়ে আসতো আর কি। হ্যাঁ, বিশাল একটা শৈশবের একটা স্মৃতি। খুব মজার একটা দৃশ্য। এখন এই যে সব জায়গায় আধুনিকতা চলে আসছে, এখন এখানেও মেশিন দিয়ে চুল কাটাই দিচ্ছে, দাড়ি শেভ করাই দিচ্ছে, সব কিছুই এখন মেশিনের মাধ্যমেই হচ্ছে। আর এই বাজারে এখনো মাটিতে টুলের উপর বসিয়ে চুল কাটা হয়, কেননা মাটিতে বসে চুল কাটার ইতিহাস বেশ পুরনো, যা প্রস্তর যুগ থেকে শুরু করে এখন পর্যন্ত চলমান। আগেকার মানুষ ধারালো পাথর বা চকমকি পাথর দিয়ে চুল কাটতো। সময়ের সাথে সাথে যা পরিবর্তন হয়েছে কয়েকটি ধাপে। আধুনিক সময়ে এসে উন্নত মানের সেলুন থাকলেও এই বাজারে এখনো মাটিতে টুলের উপর বসিয়ে চুল কাটা হয়। আর বর্তমান সময়ে এসে এখানেও আধুনিকতার ছোঁয়া পেয়েছে, এখন এখানেও ব্যবহার করা হয় ইলেকট্রিক কাটার। চুল কাটানো অনেক সুন্দর হচ্ছে, মানে অনেক দামি সেলুনের থেকেও অনেক সুন্দর লাগছে তো আমার কাছে দেখে। হ্যাঁ, আর ভাইটই বাজারে অস্থায়ী কিছু কাপড়ের দোকান বসে, যা শুধুমাত্র হাটের দিন দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসেন। আর এইখানে বাচ্চাদের জামা কাপড় সহ বিয়ের বেনারসি শাড়ি পর্যন্তও বিক্রি করা হয়। আর এর পাশে শুধু গেঞ্জি, ট্রাউজার এসবগুলোই বিক্রি করা হয়, প্যান্টও আছে। ঈদের সময় এই বাজারটা বেশ জাঁকজমক থাকে আর কি। এখন ভাইটই বাজারে আধুনিক মার্কেটগুলোর কারণে এমন যে অস্থায়ী মার্কেটগুলো রয়েছে, এই মার্কেটগুলোর ব্যবসায় বেশ ভাটা পড়েছে। ভাই গুড় কত করে? 120 টাকা ভাই, 120। কি আখের গুড় না? হ্যাঁ আগের ভাই, খেজুরি গুড় তো এখন ওঠেনি নাকি? পুরনো গুড় আছে, খেজুরের 1 বছরের পুরাতন গুড়ও আছে। নতুন পাটালি আছে ভাই। নতুন পাটালি? নতুন গুড়ের তো আবার হচ্ছে গুড় বানায় না। হ্যাঁ বলছি নতুন গুড়ের তো আবার সহজে প্রথমে গুড় বানায় না, প্রথমে পাটালি বানায়। খেজুরের গুড় কত করে এখন পুরাতনটা? 170 80। আর পাটালি কত?
1 কেজি কত দিতে হবে কও একটু তুলে দেখান। এই যে নতুন এই দেখেন এটা তো পাটালি 240। এটা তো পাটালি। হ্যাঁ এই যে বাটাল খেজুরের গুড় আসেনি এখন। মুড়ি আছে, ঢগের মুড়ি আছে, এই দেখেন ঢগের মুড়ি আছে। নারকেল কত দিয়েছেন? 990। নারকেল 90 টাকা করে দেখেন। নারকেল যাচ্ছে আপনার 130 পিস। আর চিরা আছে, চিরা বেচছে আপনার 660। সেটা হচ্ছে 60 টাকা করে। 660। আর ওইটাই কি? এটা খেজুর। তোলেন দিন একটু। এটা যাচ্ছে আপনার 180 টাকা কেজি। 180 টাকা। 180। আপনারা এতদিন খেজুরের গুড় সংগ্রহ করে রাখেন কিভাবে? আপনার হচ্ছে শরৎগঞ্জ থেকে কিনে আমরা বাসায় সংগ্রহ করি। না এটা তো গত বছরের গুড়। গত বছরের। সংগ্রহ করে রাখেন কিভাবে তাই বলছি? বাসায় রাখি, একটু যত্ন সহকারে রাখি, ফ্রিজে রাখা লাগে না? ফ্রিজে রাখা লাগে। ঠিক আছে। আর ভাইটই বাজার পশুর হাট বা গরুর হাটের বেশ খ্যাতি রয়েছে, কারণ ভাইটই বাজার বাজার হিসেবে যতটা না মানুষের কাছে পরিচিত, তার থেকে বেশি পরিচিত ভাইটই বাজার পশুর হাট বা গরুর হাট নামে। আর আশেপাশের কয়েক জেলা জুড়ে রয়েছে ভাইটই বাজার পশুর হাটের বেশ খ্যাতি। আর ভাইটই বাজার পশুর হাট নিয়ে আমি একটা আলাদা ভিডিও তৈরি করব, আপনারা সেই ভিডিও থেকে ভাইটই বাজারের পশুর হাটের বেশ ভালো একটি ধারণা পাবেন। ভাটই বাজারের এইদিকেই রয়েছে হচ্ছে গিয়ে আপনার এগুলো কি বলে দাদা? এগুলো ধানচালা বলে। ধানচালা আছে, তারপরে হচ্ছে বাঁশের যেসব মানে কুটির শিল্প বলা হয়ে থাকে আর কি। এই কুটির শিল্পের জিনিসগুলো ভাটই বাজার প্রচুর পরিমাণে চাহিদা। আর এগুলো কিন্তু পাইকারি করে বিক্রি করা হয় এখানে, পাইকারি খুচরা ভাবে সব কিছু বিক্রি করা হয় এই জায়গায়। তো আসুন আমরা কোনটা কীরকম দাম এই জায়গায় যে দাদা আছে সেই দাদার কাছ থেকে আমরা জেনে নিই। পলো বলে না? হ্যাঁ পলো। এ কত করে? এগুলো 400, 450। আর মুরগির খাঁচা কত করে? মুরগির খাতা এগুলো 150 টাকা। আর এগুলো? এগুলো 120 টাকা। খোলা? গুলা বেশি 150 টাকা করে। আর এগুলোর কি বলে? এগুলো রাজচালা 70। শস্য চালা বলে। হ্যাঁ এগুলো কত? এগুলো 100 টাকা। আর বাচ্চা কাচ্চাদের এই নাগরদোলা কত করে? এগুলো 600 টাকা। আর ওই পাশের এগুলো? এগুলো 400 টাকা। এগুলো তো দাদা এই আমি তো আমাদের এই অঞ্চলে ছাড়া কোনো জায়গায় খুব একটা দেখা পাওয়া যায় না। হ্যাঁ আমাদের অঞ্চলে একটু বেশি চলাচল। হ্যাঁ মালগুলো কারণ অন্যান্য জায়গায় এই বাঁশের এত ব্যবহারও নাই। মানে যশোর, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা আমাদের এই অঞ্চলে যত পরিমাণে বাঁশের প্রচলন, এত বাঁশের প্রচলন অন্য কোনো দিকে নাই। আর এই নাগরদোলা সব জায়গায় এই যে আপনার পিছনে যেটা আছে না, এখন আধুনিকতার যুগ এসে সব এইটা। আর আমরাও মনে হয় এইগুলোতেই বড় হয়েছি, মানে আমাদের পরের যারা আছে তারাও মনে হয় বেশিরভাগই এইগুলোই ব্যবহার করে না। এখন এগুলো এখন সব এইগুলো শর্টকাট সিস্টেম। আর মাছের এইগুলো কত কেমন কি? এগুলো 500 টাকা এইটা। আর এগুলো? আর ওটা 350। 350 না? এই যে আমাদের কুয়েত ফেরত কৃষক ভাই। আর ভাটই বাজারের ভিতরে রয়েছে ছোলা, পেঁয়াজ ও সিঙ্গারার দোকান। আর এই দোকানটি সবসময় জাঁকজমক থাকে, প্রচুর পরিমাণের বেচা কেনা হয় এই দোকানটিতে। আর ভাইটই বাজার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।